বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, রাসায়নিক পদার্থ সীসা, ক্লোরোফ্লুরোকার্বন, যানবাহনের ধোঁয়া, ধুলোকণা, জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। শ্বাস নিয়ে ফুসফুসে যে বাতাস টেনে নাও তা থেকে অক্সিজেন রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু দূষিত বাতাস শরীরে ঢুকলে কি হবে বলো তো? এরপর কয়েকটা এরকম উদাহরণ দেখব যেটাতে বায়ু দূষণের অতিরিক্ততা বলা রয়েছে। এটা চাইলে তোমরা পড়ে দেখতে পারো। এটাতে এরকম কোনো জিনিস নেই যে পরীক্ষায় আসবে, তাই জন্য পড়ালাম না। বায়ু দূষণের কারণগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষছেদন, নগরায়ন, অগ্ন্যুৎপাত, সার ও কীটনাশক, দাবানল, শিল্পায়ন, ধূলিঝড়, যানবাহনের ধোঁয়া। আর বায়ু দূষণের ফলাফল হলো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, ধোঁয়াশা, অ্যাসিড বৃষ্টি এবং শ্বাসকষ্ট, হাঁচি ও কাশি। পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে, চাষাবাদ, ঘরবাড়ি তৈরি করার জন্য তত গাছপালা, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। সারা পৃথিবী জুড়ে কলকারখানা, শিল্পকেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কার্বনের গুঁড়ো, ধোঁয়া ও ধূলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশেছে। চাষের জমি থেকে রাসায়নিক সার, কীটনাশক, গুঁড়ো আবর্জনা সব কিছুই মিশেছে। খড়কুটো, পোড়ানো ছাই, ধূলিকণা প্রভৃতি বাতাসে দূষিত করছে। গাড়ির সংখ্যা দিন দিন যেভাবে বেড়েছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল হচ্ছে। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। তার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণ তোমার ঘরেও। শুধু যে শহর, শিল্প কারখানা, যানবাহন থেকে বাতাস দূষিত হচ্ছে তা নয়, তোমার ঘরের বিভিন্ন জিনিস থেকেও বাতাসও দূষিত হতে পারে। যেমন হচ্ছে রান্নাঘরের কাঠ, কুটে, কয়লা, গ্যাস ইত্যাদি। ওজোন স্তর আমাদের রক্ষা কবচ এখন বিপদের মুখে। ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে, রং থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করছে। শব্দের চেয়ে দ্রুতগামী বিমান, সুপারসনিক জেট, পারমাণবিক বিস্ফোরণ এসব থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড ওজোন স্তরে ক্ষতি করেছে। এর ফলে ওজোন স্তর পাতলা হওয়ার ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে চলেছে, যার ফলে বায়ু দূষণ ঘটছে। অ্যাসিড বৃষ্টির জলে অ্যাসিড, যানবাহন, কলকারখানার ধোঁয়া থাকা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এতে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণগুণ নষ্ট হয়, পুকুরে নদীতে মাছ, অন্যান্য জলজ প্রাণী মারা যায়। বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্বেল, পাথরের তৈরি মূর্তি, সৌধ প্রভৃতি ক্ষতি হয়। তাছাড়া বাড়ির রং নষ্ট করে। ইস্পাত দিয়ে তৈরি ব্রিজের ক্ষতি হয়। বিদ্যুৎ চমকানো বা আগ্নেয়গিরি উৎপাত থেকে এই ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হয়। দিনের বেলা সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, রাতে সেই তাপ মহাশূন্যে ফিরে যায়, কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, গ্রিন হাউস গ্যাসগুলি ফিরে যাওয়ার তাপ কিছুটা শোষণ করে। ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়তে থাকে। গ্রিন হাউসের মতো পৃথিবীও গরম হয়ে উঠেছে, যাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলি। শীতের দেশে কাঁচের ঘরে তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয়। বিশেষভাবে তৈরি কাঁচের দেওয়ালে সূর্যের আলো তাপকে ভিতরে আসতে দেয়, কিন্তু বেরোতে যেতে দেয় না। এই বিশেষ কাঁচের ঘর গ্রিন হাউস নামে পরিচিত। বায়ু দূষণ কমাতে আমরা যা যা করতে পারি। টাওয়ার 31 মার্চ 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি শহরে মানুষের রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টা দেশের 1000টা শহরের মানুষ ওই দিনটায় 1 ঘন্টার জন্য আলো বন্ধ রাখে। একে আর্থ আওয়ার বলা হয়।